আসসালামু আলাইকুম। আমি দুলালী সাজিয়া ফ্রম ন্যাচারাল লাইফ। আজকে আমি আচার বানিয়ে দেখাচ্ছি একটি সুন্দর তো আমের। এর জন্য প্রথমে আমি সরিষার তেল নিয়েছি প্রায় 250 গ্রামের মতো। এখানে সরিষার তেল দিয়ে পরে আমি এতে কিছু শুকনো মশলা নিয়েছি, ভাগ ভাগ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কালো জিরা, চিকন জিরা, সরিষা এবং মিষ্টি জিরা নিয়েছি। এগুলি একসাথে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখানে কিছু শুকনো মরিচ নিয়েছি, তাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি বাকি মশলাগুলি দিয়ে দিব। তো তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ লাইক বাটনটা প্রেস করে দিবে। লাইক বাটন দিয়ে শুরু করে দিই। তারপরে আমি এখানে 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি একটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি একটা সামান্য 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো ও 250 গ্রাম আখের গুড় নিয়েছি। তোমরা চাইলে চিনিও দিতে পারো। এটা যে যার পছন্দ অনুযায়ী দিতে পারো। আমি সব একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলি কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে সরিষা বাটা 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে ওটাও কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখো, তেল যখন ভালো করে উপরে উঠবে তখন আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিব। এখানে প্রায় আমি 2 কেজি আমের মতো নিয়েছি। আর আমগুলো কিন্তু আমি গোটা ধুয়ে তারপরে কেটেছি। কাটার পর আর পানি লাগাইনি। যদি তোমরা সংরক্ষণ করতে চাও তাহলে গোটা ধোয়া, কাটার পরে আর পানি লাগাবা না। এভাবে করে আমি আচারটাকে কষিয়ে কষিয়ে বানিয়ে ফেলবো। তো বন্ধুরা যে যেখান থেকে দেখছো, যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো অবশ্যই আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে। আর যদি আমার ফেসবুক চ্যানেল থেকে দেখো, যদি ভালো লাগে অবশ্যই ফলো করবে এবং বেশি ভালো লাগলে অন্যের সাথে শেয়ার করবে। আর প্লিজ তোমরা কখনো টেনে দেখবা না ভিডিও, আমি রিকোয়েস্ট করি। কারণ আমি সবার ভিডিও কমেন্টস অনুযায়ী গিয়ে দেখে আসি, ফুল দেখি। আমার দেরি হয়, একজন করে দেখতে অনেক দেরি হয়। তারপরেও আমি কমেন্টস অনুযায়ী সবার কাছে গিয়ে দেখি। আমি অনেক সময় চলে যায়, তাও ফুল ভিডিও দেখে তারপর আমি কমেন্টস করি। কারণ আমরা সবাই তো এখানে প্ল্যাটফর্মে এসেছি ভালো কিছু করার জন্য। আমি এখন এখানে ভিনেগার দিয়ে দিব প্রায় আধা কাপের মতো। ভিনেগারটা দিলে আচারটা তোমরা অনেক দিন সংরক্ষণ করতে পারবে, নষ্ট হবে না। তো এভাবে দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ঢেকে দেব, ভালোভাবে জিনিসটা হয়ে যাবে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। তোমরা খেয়াল করেছো হয়তো আমি আগে লবণ দিইনি, কারণ আগে লবণ দিলে আমটা পুরা গলে যেত, তাই আমি পরে লবণ দিচ্ছি। কারণ যে কোনো জিনিস লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবং তোমরা এই জিনিসটা খেয়াল রাখবে, লবণটা সব জিনিসে আগে দেওয়া যায় না। জিনিস নরম হলে একটু পরেই লবণ দিলে ভালো, তাহলে জিনিসটা একটু গোটা থাকে। যে কোনো জিনিসই, খাবার তরকারি হোক আর যাই হোক। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি তোমাদের কাছে যদি কেমন লাগে অবশ্যই কমেন্টস করবে। কিছু জানার থাকলেও কমেন্টস করবে, আর ভালো মন্দ কমেন্টস করে অবশ্যই বলবে। আর তোমাদের কমেন্টস আমার অনেক ভালো লাগে। তোমাদের কমেন্টস অনুযায়ী কিন্তু আমি তোমাদের ঘরে চলে যাব। তো আমি খুব সহজভাবে তোমাদেরকে আমি যেভাবে বানাই দেখিয়ে দিলাম আচার বানানো। আশা করি তোমাদের কাছে এখন
খুবই ইজি হবে। আমি কিন্তু 5 ফোড়নটা নিজে ঘরেই করেছি। আর এখানে কিন্তু আমি আর গুঁড়ো করে দিইনি, আমি আচারটাই গোটাই ভেজে দিয়ে দিয়েছি, খেয়াল করেছো হয়তো। আর দেখো আমার আচার এভাবে কিছুক্ষণ ঢেকে রাখবে। ঢেকে রাখার পর দেখবে অলমোস্ট আমার আচার হয়ে আসছে। আমি কিছুক্ষণ কষিয়ে এভাবে আলতোভাবে ঢাকনা দিয়ে দিয়ে আবার নেড়ে চেড়ে দিয়েছি। এমন করে আমার আচারটা হয়ে যাবে। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার আচার হয়ে গেছে। কি সুন্দর কালার আসছে, পানিগুলি দেখো টেনে উপরে সম্পূর্ণভাবে তেল উঠে আসছে, আর আচার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন তোমরা লবণ, এ পর্যায়ে লবণ দেখে নিতে পারো ঠিক মতো হয়েছে কিনা। যদি কম বেশি হয় তাহলে ওই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবে। তো আমি দেখো আচার শুকনো বয়মে রেখে দিয়েছি। এভাবে সংরক্ষণ করলে অনেক দিন সংরক্ষণ করা যায়। তো আজকের মতো আল্লাহ হাফেজ।